সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর। এদিন দাতা কর্তৃক জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান সংক্রান্ত বিধান সংযোজনের লক্ষ্যে দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৬ খসড়া আইন প্রণয়ন করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়। আইন চূড়ান্ত হলে পিতামাতা বা দাদা দাদি কর্তৃক সন্তান বা নাতি নাতনিকে সম্পত্তি দান করলেও জীবদ্দশায় দাতা ভোগ ব্যবহারের আইনি নিশ্চয়তা পাবে। এছাড়াও সভায় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬-এর বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। তবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতো থাকবে। ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে যেন জনগণের উপর বাড়তি চাপ তৈরি না হয় এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।